নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো একটা ভিন্ন স্বাদের চিকেন কষা। চলুন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাই। চিকেন কষা বানানোর জন্য আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর আদা রসুন বাটার পেস্ট দিয়ে এটা 7 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে 1 বাটির মতো টক দই নিয়েছি। প্রথমে কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়ে এতে গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে আমি এই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে বেশি ভাজার দরকার নেই, অল্প নাড়াচাড়া করে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি চাপা দিয়ে কষবো। দইটা আমি পরে দেবো। খুব সহজ রেসিপি এটা, যে কেউ বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা পরোটার সাথে, রুটির সাথে, গরম ভাতের সাথেও খেতে পারেন। দেখুন 7-8 মিনিট হয়েছে, তাতেই চিকেনটা তেল ছেড়ে এসছে। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে জিনিসটা খুবই সুস্বাদু হবে আর খুব সফট হবে। আপনারা চাইলে এটা 8 ঘন্টা ম্যারিনেট করে বানাতে পারেন, তাতে টাইমটা একটু বেশি লাগবে। এটা খুব চটপট হয়ে যাবে। এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কোনো চিনি ইউজ করছি না, আপনারা চাইলে অল্প 1/2 চামচ মতো চিনিও দিতে পারেন এতে। আমি আবার এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কষে নেবো বেশ কিছুক্ষণ। চিকেনটা কষা চলছে, আমি চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে ওর এটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। আমার চিকেন পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি এতে কোনো জল অ্যাড করিনি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। খুবই কম উপকরণে বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার করে পাশে থাকবেন।